প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবারও মোমবাতি জ্বালিয়ে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সামনে অবস্থান নেন শত শত মানুষ। মঙ্গলবার সামরিক আইন জারির পর জনগণের রোষানলে পড়েন দেশটির প্রেসিডেন্ট। পার্লামেন্টে ভোটাভুটির কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। এরপর থেকে চলছে একের পর এক নাটকীয়তা। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইং হিয়নের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেনাপ্রধান পার্ক আনসু। বৃহস্পতিবার নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার কথা জানান তিনি। সামরিক শাসনের মাত্র কয়েক ঘন্টার জন্য সেনাপ্রধানকে কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইং হিয়নও। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্টকে সামরিক শাসন জারির পরামর্শ কিম ইংই দিয়েছিলেন। পার্লামেন্টে সেনা মোতায়েনেরও সিদ্ধান্ত ছিল তার। অভিশংসন প্রক্রিয়ার মধ্যেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইয়ন সুক ইউলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তালিকায় রয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, সাবেক সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং মিনো। তাদের বিরুদ্ধে এরই মধ্যে দুটি অভিযোগ দায়ের করেছে বিরোধী দল রিবিল্ডিং কোরিয়া পার্টি ও ৫৯ জন পরিবেশ কর্মী। দেশটির রাজনৈতিক টানাপোড়েনে বেকায়দায় পড়তে পারে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন বলছে, চলমান অস্থিতিশীলতা ওয়াশিংটনের ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতিকে হুমকিতে ফেলতে পারে। যদিও বাইডেন প্রশাসন বলছে তারা দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক ধারাকে সমর্থন করে। একাধিক বিশ্লেষক সিএনএনকে জানান, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পাশাপাশি সিউলের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিদ্রূপ করতে পারেন। পিয়ংইয়ং ছাড়াও সিউলের সঙ্গে ভূরাজনৈতিক দ্বন্দ্বে সুবিধাজনক অবস্থানে থাকবে বেইজিং ও মস্কো। তবে সিউলের এই নাজুক পরিস্থিতিতে কোনো ধরনের মন্তব্য করেনি শি জিনপিং প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ।